আসসালামুয়ালাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যানকেক। এই কেকটা তৈরি করতে যতটা সহজ ঠিক ততটাই মজা। প্রথমে আমি একটি বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। শুধু খেয়াল রাখবেন ডিমের সাথে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আর 1/4 কাপ দুধ। দুধটা রুম টেম্পারেচারের হতে হবে। এখন আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এর জন্য প্রথমে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। প্যানকেকে বেকিং পাউডারটা একটু বেশি প্রয়োজন হয়। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আস্তে বা তাড়াতাড়ি করে মেশানোর কোনো ব্যাপার নেই, সব কিছু একসাথে ভালোভাবে মিশে গেলেই হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। আমি এখন কিছুটা ব্যাটার কাপের সাহায্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল চামচও ইউজ করতে পারেন। আমি একটা প্যানকে হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি 1 মিনিট এটা ভেজে নেব। 1 মিনিট পরে উপরে এরকম বাবলসের মতো হবে এবং কিছু কিছু ছিদ্রও হবে। আমি এখন প্যানকেকটাকে খুব আলতোভাবে উল্টে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আমার প্যানকেকটা হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো প্যানকেক বানিয়ে নেব। মাত্র একটা ডিম ও ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলা যায় মজাদার প্যানকেক। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় আপনারা এই প্যানকেকটা তৈরি করতে পারেন। সবাই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই প্যানকেকটা কতটা নরম তুলতুলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।